একটাই কথা বলবো, চাক দে ইন্ডিয়া। এইভাবেই কিন্তু কামব্যাক করতে হয়। বাংলাদেশ তৈরি থেকো, এরপরে কিন্তু তোমাদের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। আর আজকে ভাই কি খেলাই খেললো প্রত্যেকটা প্লেয়ার। আমরা গোলকিপারে ভিশালকে দেখতে চেয়েছিলাম, ভিশালকে দেখতে পেয়েছি। বেশ কিছু দলে আমরা পরিবর্তন দেখতে চেয়েছিলাম, পরিবর্তন দেখতে পেরেছি। আমরা আজকে জিততে চেয়েছিলাম, আমরা আজকে জিতেছি। সেটা 1 গোল নয়, 2 গোল নয়, তিনটি গোল আমরা আজকে করেছি। ম্যাচ জিতেছি, ক্লিন শিট রেখেছি, পুরো ম্যাচ ডমিনেট করেছি। ইনজুরি সমস্যা থাকলেও, এত কিছু সমস্যার পরেও আজকে আমাদের প্লেয়াররা দেখিয়ে দিয়েছে লড়াই কাকে বলে। না ওরে মহেশ সিং, হোয়াট এ প্লেয়ার। আজকে কি খেললো ব্র্যান্ডন উঠে যাওয়ার পর। তার যতটা ভালো খেলা দেখতে পেলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম লিস্টন কোলাজোর ফিনিশিং, রাহুল ভেকের কিন্তু সুন্দর হেড দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, আবার ক্যাপ্টেন ফিরে এসে দ্বিতীয়বারের জন্য কিন্তু ফিরে আসা, আরো একবারে অবসর ভেঙে ফিরে আসা, ফিরে এসে গোল। আলাদাই আনন্দ লাগছে আজকে। সেই লাস্ট কবে জিতেছিলাম ভাই ভুলে গেছি, মানে পরিসংখ্যান এখানে দেখে বলতে হবে। লাস্ট কিন্তু আমরা 2023 সালে জিতেছিলাম, 489 দিন আগে আমরা জিতেছিলাম। 489 দিন বাদে আবার আমরা ম্যাচ জিতলাম। মানে এত দিন অপেক্ষা করতে হয়েছে, অপেক্ষা করতে হলেও ফিরতে তো হবে রাজার মতন। পরের ম্যাচ বাংলাদেশ, অত কিছু পাত্তা দিই না, ওরা হামজাকেই আনুক আর যাকেই আনুক, কোনো চিন্তা নেই। আমাদের 11টা প্লেয়ার যদি লড়াই করতে পারে, যে কোনো দলকে আমরা হারাতে পারি। প্রত্যেকটা ম্যাচে ভালো করে আসছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কিছু আমরা ভুল করছিলাম, সেখান থেকে আমরা ম্যাচ জিততে পারছিলাম না। আজকে পুরো ম্যাচ কিন্তু আমরা ডমিনেট করেছি। কখনো দেখে মনে হয়নি যে আমরা ম্যাচ থেকে হারিয়ে গেছি, ম্যাচ থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথম গোলটা এসেছে রাহুল ভেকের কাছ থেকে। 34 মিনিটের মাথায় রাহুল ভেকে কিন্তু সুন্দর হেড দিয়ে গোল করে, এবং অবশ্যই সেই ফ্রি কিক স্পেশালিস্ট ব্র্যান্ডন, তার কাছ থেকে সুন্দর একটা আমরা ফ্রি কিক দেখতে পাই। ওই ভালো ফ্রি কিক ব্র্যান্ডন নিলেও তারপর ব্র্যান্ডনকে ওই রকম ভাবে ইনজিওর্ড করার কোনো দরকার ছিল না। একটা ফ্রেন্ডলি ম্যাচ, একটুখানি বুঝে শুনে খেলা যেতে পারতো। যেরকম ভাবে তাকে ইনজুরি করে দেওয়া হলো, ইনজিওর্ড করে দেওয়ার পর তাকে তুলে নেওয়া হয়, এবং সেখানে একটুখানি চিন্তার কারণ লাগছিল ব্রেন্ডনের যেরকম ইনজুরি। তো ম্যাচ শেষে যাই হোক দেখলাম ব্রেন্ডন যা হোক করে হাঁটছে, কিন্তু ব্রেন্ডনকে পরের ম্যাচে পাওয়া যাবে কিনা সত্যি একটা চিন্তার কারণ। এবং শেষ মুহূর্তে মনবীর সিং, সেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিল, মনবীরকে ছাড়া আজকে খেলতে হয়েছিল। তারপরেও ব্র্যান্ডন উঠে যাওয়ার পর ভাই কি খেলাটাই দেখালেন। না ওরে মহেশ সিং, আমি বারবারই বলি যে মহেশ কিন্তু উইং পজিশন ছাড়াও মাঝ মাঠে যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, অস্কার যেভাবে মহেশকে একটা নতুন পজিশন দিয়েছে, এই জায়গাটা যদি ধরে নিতে পারে, মানালো, তো অনেক ভালো হবে। ভাই মহেশ কি খেলাটাই খেললো, আউটস্ট্যান্ডিং গেম প্লে। দেখে মনেই হচ্ছিল না যে একজন ইন্ডিয়ান প্লেয়ার ওরকম রোগা চিপচিপে প্লেয়ার খেলছে। কি পারফরমেন্স, কি বল ডেলিভারি, কি পরিমাণে পরিশ্রম করতে পারে সেটা দেখালো। এবং নাওরে মহেশ সিং এর কাছ থেকে কিন্তু আমরা একটা ভালো বল দেখলাম, সেটাও কিন্তু একটা ফ্রি কিক, সেখান থেকে কিন্তু গোল করলো লিস্টন কোলাজো। তার আগে মহেশ একটা চান্স পেয়েছিল, ভাই মহেশ গোল করতে পারেনি। যাই হোক, লিস্টন কোলাজো ব্লু টাইগার্সের হয়ে প্রথম গোলটা করলো, এবং মহেশের কিন্তু ফ্রি কিকটা, কর্নারটা দারুণ ছিল। এবং শেষ গোলটাও যেটা এসেছে সুনীল ছেত্রীর, সেটার ক্ষেত্রেও মহেশের কিন্তু একটা ক্রস ছিল, কিন্তু সেই জায়গাতে কোনো প্লেয়ার মিট করতে পারেনি। তারপর কিন্তু ওপেন প্লে থেকে আরো একটা ক্রস আসে, আর ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর মাথায় পড়ে, সেখান থেকে ফিনিশিং। 3-0 গোলে কিন্তু আমরা ম্যাচ জিতলাম। আজকে প্রত্যেকটা প্লেয়ারের খেলা ভালো লেগেছে। বিশেষ করে আমার তো খুব ভালো লেগেছে সুভাশিস বোস, যেরকম ডিফেন্সে লিড করছিল। মেহতাব একটা ক্ষেত্রে ভাই ওফ কি সুন্দর হেড দিয়েছিল, গোলটা হলে আউটস্ট্যান্ডিং গোল হতো। আরো একটা ক্ষেত্রে সুনীল ছেত্রী খুব ভালো হেড দিয়েছিল। মলদ্বীপের কোনো একজন প্লেয়ার ভালো কিন্তু একদম গোল লাইন ক্লিয়ারেন্স করে দিল, তা না হলে সেখান থেকেও আমরা গোল পেতে পারতাম। তো যেগুলো হয়নি, কিন্তু আজকে পজিটিভ ফুটবল আমাদের কিন্তু ব্লু টাইগার্স খেলেছে। প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। ভিশালকে গোলের তলায় দেখে ভালো লাগলো। ভিশালকে বেশি কিছু আজকে চাপ নিতে হয়নি, খুব একটা ভিশালের ওপর প্রেসার আসেনি। এবং মাঝ মাঠেও আমরা আয়ুষের মতন প্লেয়ারকে ডেবিউ করতে দেখলাম, ভালো খেলেছে, যেটুকু খেলেছে ভালো খেলেছে। তারপরে আপুইয়া এলো এবং সেও ঠিকঠাক খেলেছে। প্রত্যেকটা প্লেয়ার, ফারুক তো ভাই একটা গোল যদি পেত, ফারুকের খুব ভালো লাগতো। ফারুকও ভালো চান্স ক্রিয়েট করছিল। তো ওভারঅল পরের ম্যাচ AFC কোয়ালিফিকেশনের ম্যাচ বাংলাদেশ
তোমরা তৈরি থেকো, তোমরা হামজাকেই আনো আর যাকেই আনো, কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু প্রস্তুত। তার কিন্তু ঝলক কিছুদিন আগেই 3-0 গোলে দেখিয়ে দিলাম। তো সেই ম্যাচটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হবে। আজকের ম্যাচটা তোমাদের কিরকম লেগেছে? নাওরেম মহেশ সিং এর খেলা কিরকম লেগেছে? লিস্টন কোলাজোর গোল, সুনীল ছেত্রীর গোল কিরকম লেগেছে? অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।